নেপাল সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে অননুমোদিত ধর্মীয় স্থাপনা ও অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে এবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের 7 জেলায় মুসলমানদের ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর আগেও অবৈধ স্থাপনা দাবি করে মুসলিমদের ঘরবাড়ি এবং মসজিদ ভাঙচুর করতে দেখা গেছে ভারত সরকারকে। ফের এমন দাবি তুলে 280টি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভারত রাজ্যের প্রশাসন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইশ, লাখিমপুর খেরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। এদিকে ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত ওই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এই ঘটনার কয়েক ঘন্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি শাখা এই TRF। ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই অভিযান চালিয়ে এসব অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।